and welcome back to my channel. আজকে আমি এই যে খুব ফেমাস আলিয়া ভাটের যে লুকটা ঝুমকার সেই লুকটা রিক্রিয়েট করব রাদার। তো ফার্স্টে আমি মুখে একটু প্রাইমার লাগিয়ে নিচ্ছি, যেটা খুব ইম্পর্ট্যান্ট আমার মনে হয়। প্রাইমার লাগানোটা ভীষণ ইম্পর্ট্যান্ট, মানে স্কিন কেয়ার যেরকম ইম্পর্ট্যান্ট সেরকমই প্রাইমার লাগানোটাও ইম্পর্ট্যান্ট। প্রাইমার লাগালে অনেক কিছু ইমপারফেকশন, অনেক স্কিনের প্রবলেমস না একদম মেকআপের তলায় হাইড হয়ে যায়। এরপর আমি এখানে পরে নিচ্ছি হচ্ছে লেন্স। এটা হচ্ছে কোনো পাওয়ার ছাড়া যেগুলো আর্টিফিশিয়াল লেন্সেস হয়, সেই লেন্স পরে নিচ্ছি, এটা প্যাকের। আর এরপরে আমি মেকআপে সোজা চলে যাচ্ছি। এটা নায়কার স্কিন জিনিয়াস ফাউন্ডেশন। এটা খুব ভালো একটা ফাউন্ডেশন। যখন প্রথম এটা লঞ্চ করেছিল আমি তখনই কিনেছিলাম, আর তারপরে যাকে যাকে রেকমেন্ড করেছি সবারই খুব পছন্দ হয়েছে। আর এটার আমার শেড হচ্ছে নাম্বার 6। আর আমি ভালো করে এই কাবুকি ব্রাশটা দিয়ে ভালো করে পুরো মুখে লাগিয়ে নিলাম ফাউন্ডেশনটা ফার্স্টেই। তারপরে এই কে বিউটির কনসিলারটা জাস্ট হায়েস্ট পয়েন্টসে লাগিয়ে নিচ্ছি। আমি খুব বেশি কোনোই মেকআপ বেশি অ্যাপ্লাই করা পছন্দ করি না, বিকজ কী হয়, বেশি লাগালে যে বেশি কাজ দেয় তা নয়, কি হয়ে যায় বেশি লাগালে জিনিসটা আরও কেকি হয়ে যায়, ইমপারফেকশনগুলো আরও বেশি ইমপারফেক্ট লাগে, বিকজ তখন স্কিনের উপরে একটা স্কিন লাগানো আছে মনে হয়, তো সেটা দেখতে একদমই ভালো লাগে না। এরপরে আমার যেহেতু অয়েলি স্কিন, আমাকে একটু পাউডার লাগাতেই হয়। তো মেনলি চোখের তলা এগুলোতে, যেগুলোতে ক্রিজেস হয়, ক্রিজ হওয়াটা ভেরি কমন, মানে ক্রিজ হবে বিকজ তুমি অলরেডি একটা মুখে অন্য কোনো লেয়ার লাগাচ্ছ, ক্রিজ তো হবেই, সেটাকে মেনে নিতে হবে। আর সেটার জন্য ভালো করে ফাউন্ডেশন ব্লেন্ড করতে হবে, আর কিছু স্টেপস ফলো করতে হবে স্কিন কেয়ার যেরকম। এরপরে ব্রঞ্জিং করে নিলাম ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা প্যালেট দিয়ে। আর এবারে এটা হচ্ছে টার্টের আমার ব্লাশ প্যালেট, ব্লাশ লাগিয়ে নিলাম। আর তারপরে যথারীতি হাইলাইটার লাগাচ্ছি, এটা ওফরা। এরপরে ব্রাউজটা করে নিলাম। খুব ফাস্ট এগুলো আমি বলে দিচ্ছি বিকজ এগুলো আমি নর্মালি যেরকম করে থাকি সেরকমই করছি। এরপরে বেসটাকে সেট করে নিলাম এলফের একটা সেটিং স্প্রে দিয়ে। এরপরে আমি যেটা মেন আই মেকআপটা এটা শুরু করছি। এটা একটা আমার ম্যান ইটার বলে ম্যাকের একটা আইশ্যাডো প্যালেট। এটাতে আর্লি কালার্স সেগুলো সব আছে। এই ব্রাউনটা দিয়ে আমি প্রথমে পুরো লিডটাতে লাগিয়ে নিলাম লাইট, এটা একটা ব্রিক ব্রাউন। এরপর এটা একটা ডার্ক ব্রাউন দিয়ে শুধু যে লিডের এরিয়াটা সকেটের তলায় ওইটা লাগাচ্ছি। আর একটা এই যে মোটা ব্রাশটা দেখছো না, এটা খালি, এটাতে কোনো পিগমেন্ট নেই, এটা জাস্ট ব্লেন্ড করার জন্য। এরপরে এই যে ব্ল্যাকের মতো একটা শেড আছে, এটা নিচ্ছি। এটা পুরোপুরি ব্ল্যাক নয়, একদম জেট ব্ল্যাক নয়, ঠিক আছে, এটা ব্রাউনিশ ব্ল্যাক। এটা নিয়ে আমি পুরো এই যে লেডটা যেখানটা করে আমরা আইলাইনার লাগাই না সেই জায়গাটাতে লাগাচ্ছি। আগেন ওই যে ফার্স্টে যে ব্রাউন শেডটা নিয়েছিলাম সেটা আমি তলায় লিডে লাগিয়ে নিচ্ছি, লোয়ার লিডে। আর আবার এই ব্ল্যাক মানে ব্রাউনিশ ব্ল্যাক যে শেডটা, এটা দিয়ে আমি একটা আইলাইনার, ফেক আইলাইনার, এটা স্মার্জড আইলাইনার লুক ক্রিয়েট করার চেষ্টা করছি। আমি আইলাইনার একদমই লাগাবো না। আর এরপরে হচ্ছে মাস্কারা। মাস্কারাটা বেশি করে, চাইলে কেউ ফলস ল্যাশেসও লাগাতে পারে, বাট মাস্কারা লোয়ার লিডেও ভালো করে মাস্কারা লাগানো। আর লুকটা খুবই সিম্পল, কিন্তু জাস্ট জানতে হবে কতটা প্রোডাক্ট কোথায় কীভাবে লাগাতে হবে। চোখটা একটু যাতে বড় লাগে সেই জন্য, যখনই স্মোকি আইজ হয় না তখনই চোখটা একটু ছোটো হয়ে যায়, সেই জন্য একটু হোয়াইট কাজল, নিউড একটা লিপস্টিক, এটা একটা ব্রিকিশ নিউড। আর এটা হচ্ছে আমার ফুল লুকটা। আর একটা কালো টিপ, নাকে একটা নাকছাবি, আর কানে অবভিয়াসলি ঝুমকা। এটা তো খুব ইম্পর্ট্যান্ট, এই ঝুমকা সঙের উপরে যদি তুমি রেডি হও ঝুমকা তো পড়তেই হবে। তো জানিও এই লুকটা কীরকম লাগলো। খুব ওয়্যারেবল, যে কোনো বিয়েবাড়ি যে কোনো অনুষ্ঠানে পড়তে পারবে। আর আমি খুব তাড়াতাড়ি জলদি একদম খুব সিম্পল ওয়েতে আমি এই লুকটা রিক্রিয়েট করেছি। আশা করি তোমাদের সবার কাজে লাগবে, ভালো লেগেছে। লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডসদের সাথে। টিল দেন, স্টে গর্জিয়াস, বাই।